নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। তা খুব সুন্দর একটা, মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তা দেখতে থাকো এটা। তা দেখো এখানে বাঁধাকপি নিয়েছি। দেখো বাঁধাকপিটা আমি মাঝখানেরটুকু নিয়েছি, যেখানে সাদা অংশটা হয় সেই সাদা অংশটাই নিয়েছি। এখানে ছোট দুটো বাঁধাকপি মাঝখানটুকু নিয়েছি। দেখো এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। তাই এখানে এটা আমি একটুখানি ভাপ দিয়ে নেব, কারণ কি, যে রেসিপিটা করব, আর বাঁধাকপি বলো ফুলকপি বলো এগুলো তো খেলে প্রচণ্ড গ্যাস হয়। তা সেই জন্য আমি রান্না করব। আর এমনিতেও যখন আমি রান্না করি না, একটুখানি আমি মানে ভাপ দিয়ে নিই, তাহলে কি হয়, ওই গ্যাসটা আর অতটা ক্ষতি করে না শরীরের জন্য। তা সেই জন্য এটাও আমি ভাপ দিয়ে নেব। দেখো এটা এরকম করে দিলাম। এবার এখানে সামান্য একটুখানি নুন দেব, যাতে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। দেখো একটুখানি নুন দিলাম এখানে। একটুখানি একটু নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো, কারণ কি, ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি করে এই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের যে দাম, আমরা সকলে একটু হিসাব করে চলার চেষ্টা করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তার সেই জন্য এটা ঢেকে দিচ্ছি। বলি তাহলে ঢাকনাটা নামাই নিচ্ছি। দেখো এই বাঁধাকপির পাতাটা দেখো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। তা এবার এটা নামিয়ে নেব। দেখো নামিয়ে জল ঝরিয়ে নেব। আর এটা তো গরম। তা দেখো এবার এখানে আমি ঠান্ডা জল, যে ঘরে নর্মাল যে ঠান্ডা জল থাকে, এটা দিয়ে আবার একটুখানি ধুয়ে নেব। কারণ এই কপিগুলোর মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে একদম না থাকে সেই জন্য একটু ভালো করে ধুয়ে নেব। আর এটা ঠান্ডাও হয়ে যাবে। তা দেখো এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। দেখো এইভাবে চেপে চেপে রসটা বের করে নেব, যে কপিটার মধ্যে যে জলটা আছে, জলটা এরকম করে বের করে নেব। তা দেখো সব জলগুলো ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই যে মিক্সার গ্রাইন্ডার দিয়ে এটা ভালো করে মিহি পেস্ট করে নেব। তো দেখো বড় বাটিটা নিয়েছি, তাহলে একবারে আমার হয়ে যাবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তা তোমরা আর বেশি করে করতে পারবে। এবার লোকজন এলে কি বলো তো, বাজারে কেনা মিষ্টি তো আমরা সহজে এনে দিতে পারি, কিন্তু নিজেরা যদি তৈরি করে এরকম নতুন ধরনের কোনো মিষ্টি দিই, তা সেটা লোকে খুবই খুশি হবে, আত্মীয় স্বজনরা খুবই আনন্দ পাবে। তা তোমরা দেখতে থাকো পুরো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে আমি কি মিষ্টি বানাচ্ছি। এটা পেস্ট করে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা এটা বাটা হয়ে গেছে। দেখো বাঁধাকপিটা কি সুন্দর হয়েছে, তোমাদের একটুখানি হাত দিয়ে দেখাচ্ছি। দেখো কিরকম মিহি হয়ে গেছে। দেখো তা এইটা এখানে একটু বাটি নিয়েছি, আসলে এগুলো তো অনেকটা কমে যাবে। এবার এই বাটিটার মাপ মতো আমি তোমাদের দেখাচ্ছি, যে তাহলে তো কত সুবিধা হবে। দেখো এক বাটি, এখানে গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। কি হয়েছে, তো দেখো বন্ধুরা এই বাটি দু বাটি হয়েছে পেস্টটা। তাই এরকম দু বাটি আমি চিনি দেবো। দেখো এক বাটি, আর এই যে দু বাটি হয়নি, কিন্তু এতটাই চিনি দেবো। কারণ কি, যে যেমন মিষ্টি পছন্দ করো তোমরা সেরকমই দেবে। আমাদের বাড়িতে তো জানোই তোমরা যে সুগারের পেশেন্ট আছে, তার জন্য একটুখানি মিষ্টিটা আমি কমই দিই। তা এই যে রসটা যে হলো, যে বাঁধাকপির যে পেস্টটা, এটা তো এরকম থাকবে না, কমে যাবে। তখন এই চিনিটা এর সাথে ব্যালেন্স হয়ে ঠিকঠাক হয়ে যাবে। তা দেখো এই দুই বাটি দিয়ে দিলাম, মানে যতটা তোমার বাঁধাকপি হয়েছে ততটা আমি চিনি দিলাম। এখন শুধু আমাকে এরকম করে নেড়ে নেড়ে, মানে যাতে তলায় না লাগে, এরকম করে যেতে হবে। আর গ্যাসটা আমি একদম বাড়িয়ে দিয়েছি। যখন অনেকটা শুকিয়ে যাবে, আর এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, তোমরা দেখতে থাকো। তা দেখো বন্ধুরা অনেকটা রস দেখো টেনে নিয়েছে, আর দেখতে দেখো কি সুন্দর লাগছে। দেখতে দেখো দারুণ মনে হচ্ছে, জানে এই হালুয়া হচ্ছে। দেখো তা ঠিকই তো, এইভাবে দেখো হালুয়াও করা যাবে। দেখো বাঁধাকপির দারুণ লাগবে। আর তোমরা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারো, বা গুঁড়ো দুধও দিতে পারো। কিন্তু আমি যেহেতু বাঁধাকপিতে করছি, মাত্র দুটো উপকরণ দিয়ে করছি, বাঁধাকপি আর চিনি, তার জন্য আর দুধ টুধ কিছু এখনই ব্যবহার করলাম না। আর এরপরে যে যে জিনিসগুলো দেবো সেগুলো অপশনাল, সেগুলো তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। তা দেখো এইভাবে আরও রসটা টানবে। দেখো এখানে সামান্য একটুখানি ঘি নিয়েছি, এটা বললাম তোমাদের, তোমরা দিলে দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার নেই।
আসলে মিষ্টি করতে গেলে একটুখানি বেশ ভালো সুন্দর একটা সুগন্ধ হবে, ফ্লেভারটা ভালো হবে, বেশ টেস্টি টেস্টি না হলে ভালো লাগে না। তার জন্য একটুখানি, যেহেতু সবজি দিয়ে করা হচ্ছে, তার জন্য এখানে আমি দিলাম এই ঘিটা। আর দেবো এখানে এলাচ গুঁড়ো দেবো। এলাচ গুঁড়োটা তোমরা তো জানোই আমি বাড়িতে তৈরি করে রাখি, তা সেই জন্য এখানে সামান্য একটুখানি, এটা কিন্তু ছোট এলাচের গুঁড়ো, ঘরে থাকা দেখো জিনিস দিয়েই হয়ে গেল। এবার আরও টানবে, আরও রসটা শুকাবে। এটা দেখো বন্ধুরা, আমার এটা একদম রেডি হয়ে গেছে। দেখো এই আমার তো এই যে কড়াইতেই আমি রান্না করে, তোমরা তো দেখো দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। কতটা নিয়েছিলাম দেখো কতটুকু হয়ে গেছে। দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখো এখানে একটা থালা নিয়েছি, এখানে একটুখানি ঘি হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এই থালাটার মধ্যে দেব। এবার কি বলতো, দেখো কত অল্প হয়ে গেছে। কথায় আছে না, ভালো জিনিস অল্প খাওয়া ভালো, তা সেই জন্য এটা অল্পই হবে, কিন্তু সবাই অনেক মজা করে খাবো আমরা। আর তোমাদের যদি ভালো লাগে তা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে। তোমরা তো রেসিপিটা দেখে নিচ্ছ, এবার তোমরা তাহলে কি করবে, বেশ বেশি করে করে রেখে, দেখো কি গরম, এখানে আমি হাতই দিতে পারবো না। এবার একটা চামচ দিয়ে আমার এখান থেকে এই করতে হবে। দেখো চামচ দিয়ে নিচ্ছি, না হলে আমার হাতে গরম প্রচণ্ড সহ্য হয়, কিন্তু এটা এত না চিনি দেওয়া আছে, একদম হাতের মধ্যে কামড়ে ধরবে, তাই সেই জন্য আমি এটা চামচ দিয়ে করে নিলাম। এবার এটা ঠান্ডা করে তারপরে আবার তোমাদের দেখাবো। এখানে ঘি আছে, ঘিয়ের হাতটা একটুখানি ঘিয়ের হাতটা দিয়ে দিই, তাহলে বেশ সুন্দর হবে। এখান থেকে ঘি আছে, একটুখানি দিয়ে নিলাম। এবার দেখো দুটো জিনিস দিয়ে কি সুন্দর করে মিষ্টি বানিয়ে ফেললাম। এবার কীরকম হবে তারপরে পুরো দেখতে থাকো। আমি এটা সুন্দর করে বেশ একটু মোটা করে করব, বেশি একটা হবে না, কারণ আর একটু বেশাই হোক, পরে আবার পরে বানিয়ে খাওয়া যাবে। নতুন কিছু খেতে হলেও তখন অল্প করেই করতে হয়, কারণ জিনিসের এত দাম, তা সেই জন্য অল্প করেই করেছি। এবার বেশ ঠান্ডা হবে, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে রেখে দিচ্ছি। তা দেখো বন্ধুরা কত শক্ত হয়ে গেছে দেখো। তা এবার দেখো এই যে মিষ্টিটা আমি করব, এটা যে যেমন ইচ্ছে করে, যে যেরকম শেপ পছন্দ করো সেরকম করবে, যেহেতু বেশি হয়নি। তা দেখো আমি এই শেপটাই করে নিয়েছি। জানি না এত শক্ত হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে এতটা শক্ত হয়ে যাবে। এই দেখো এর ভিতরে ঢুকে গেছে, এটা বের করছি। এত শক্ত হয়েছে, না ভেঙে যায়, জানি না। এই দেখো এরকম হয়েছে। তা আমি এরকম লাভ শেপেরই করে নিচ্ছি, এটাকে লাভই তো বলে, জানি না কি বলে। আসলে এখনকার কত কিছুই তো কত রকম হয়, আমি অতটা জানি না। তা দেখো এইভাবে এইভাবে করে আমি কেটে নেব। এই সাইড করে দিচ্ছি যাতে পুরোটা হয়ে যায়, এইভাবে দিচ্ছি। তা দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো দুটো হয়েছে, এই বাকিগুলো কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা সন্দেশগুলো তুলে নিয়েছি। এখানে ঘরে আমার চেরি ছিল, এখানে একটুখানি সাজানোর জন্য একটু চেরি দিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে। এখানে একটুখানি দিয়ে সাজিয়ে দেবো। আর সাজানোর জন্য আর কিছুই না, দেখতে ভালো লাগবে। আর এখানে একটুখানি পেস্তা দিয়ে দিচ্ছি। এখানে পেস্তা বা কাজু কিশমিশ যেটা পছন্দ হয়, যেটা ঘরে থাকে সেরকমই দিতে পারে। এটা দেওয়াতে কালারফুল হয়েছে খুব সুন্দর। দেখো এরকম করে একটুখানি পেস্তা দিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে। এবার তোমরা আমাকে বলবে কমেন্ট করে যে এই সন্দেশটা তোমাদের কতটা ভালো লেগেছে। দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের একটা আমি ভেঙে দেখাবো যে কতটা শক্ত হয়েছে এটা। দেখো বন্ধুরা ডেকোরেশন একদম রেডি হয়ে গেছে। আমি তো অতটা পাই না তোমাদের মতো, তোমরা কত সুন্দর করে করো। তা আমি ভীষণ খুশি হয়েছি এই রেসিপিটা করে। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের একটা সন্দেশ আমি অবশ্যই নিয়ে দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তা তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এই যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করলাম, তা তোমাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি। দেখো এখান থেকে একটা নিলাম, নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর। দেখো কত শক্ত হয়েছে, দেখো পুরো সন্দেশ। দেখো যেরকম আমরা কালাকাঁদগুলো বা এমনি সন্দেশগুলো খাই না, দেখো কি সুন্দর হয়েছে দেখতে।
তাহলে আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ খেয়ে দেখি কেমন হয়েছে, দারুণ হয়েছে। আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।